আমাদের আলাদা সোফাসিসের মালিক এমডি সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, নিজে থেকে এখানে ইন্টারভিউ হইতেছে। ইনশাল্লাহ ভালো ইন্টারভিউ হইতেছে। আর আমার এই বিশ্বাস এখন আমরা মেডিকেল স্লিপ দেওয়ার জন্য এই দিক থেকে সমস্যা নেই। আপনার যেটা কোম্পানির যেটা প্রবলেম, সময় বেশি লাগে, ভিসা পাইতে একটু সময় লাগে, আবার ওইখানে যাওয়ার পরে গাড়ি পাইতে একটু সময় লাগে, এটা বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ। এখন যে লাইসেন্স ফুলটাইম করা লাগে জানেন? হ্যাঁ হ্যাঁ, আমি সবই শুনছি, সবই জানি। তাহলে এখন বুঝতে মেন কথা হলো আমার দুবাই কেমন আসলে সেটা আমার কাছ থেকে পাবে। ঠিক আছে, হয়েছে? এইটুকুই সাপোর্ট আমার দরকার। আমি যেভাবে কথা ইনশাল্লাহ। এখন আপনি লেট করে ফেলছেন, দ্রুত ফাইল রেডি করে ইন্টারভিউ হলে যান। খুব পরিশ্রম করে 2000-3000 টাকা কামাই নিতে পারে, দেখছেন? আবার কিছু কিছু রিক্সাওয়ালা বাইরে হয়ে চার দোকানে ঢুকবো, এই বন্ধু বান্ধব আড্ডা মাড্ডা গল্প স্বল্প, হ্যাঁ, হাফ বেলা পার, রিল্যাক্স। ঠিক আছে। এরপরে কী করবো? একটা লাঞ্চ করবো ভরপুর, এরপরে কোনো এক গাছের তলে যাইয়া আবার ঘুম। দিন শেষে তার হাজিরাটাও ওঠে নাই, এটা রিক্সার যে একটা জমা সেটা ওঠে না, আছে। আবার এই রিক্সাওয়ালাই এই ঢাকা শহরে একই এলাকায় চালায়া সে 3000 টাকা কামায়া ঘরে যায়। তো তো দুবাই ট্যাক্সি আর নিজের পরিশ্রম। হ্যাঁ, দুবাই ট্যাক্সিতে লাখ টাকা। ভাই আপনার পরিচয় দেন। প্রথম পরিচয় হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান। আমার নাম মেহেদী হাসান খান। আমার বাড়ি ময়মনসিংহ, আপাতত ঢাকাতে আছি। আমি ইন্টারভিউ দিলাম দুবাই ট্যাক্সিতে। দুবাই ট্যাক্সিতে ইন্টারভিউটা ভালো লাগলো। মোটামুটি মিডিয়াম ইজিলি প্রশ্ন করছে, যেটা সম্ভব, সেটা সমস্যার কিছু নাই। তবে আউট নলেজটা মাথায় রাখলে জিনিসটা ভালো আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই আপনি দুবাই কেন যেতে চান? দুবাই মাই ড্রিম সিটি, দুবাই ফার্স্ট অফ অল। আর ড্রাইভিং মাই প্যাশন, ড্রাইভিংটা আমি এনজয় করি। আর দুবাই ড্রাইভিং সেক্টরে থেকে কিছু টাকা ইনকাম করা সম্ভব, আই থিঙ্ক। একটু ভালো জীবন, আর আমার দুটো ছেলে আছে, তাদের দিকে তাকে আমি আসলে যেতে চাচ্ছি। এই আপনি কি মনে করেন, দুবাই থেকে টিকতে পারবেন? ইনশাল্লাহ, আমার সেই কনফিডেন্সটা আছে। সেই পরিশ্রম আপনি করতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। বললাম না যে ড্রাইভিংটা আমার ভালো লাগে, খুব ভালো লাগে। আমার মাধ্যমে কেন যেতে চান? আপনার মাধ্যমে আমি আসলে বাইরে যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। তো বাংলাদেশ থেকে আপনার ইউটিউব রিভিউ দেখে কিছুটা নাম অনেকটাই মানে ইন্সপায়ার্ড হয়ে আর কি আসলে এটাতে আগ্রহী হচ্ছে যে দুবাইও, প্লাস ভাইয়ার সাথে কথা বলে বা ভাইয়ার রিভিউগুলো দেখে আমায় খুব ভালো লাগছে। স্টেট কাট কথা, উনি স্টেট ফরওয়ার্ড, যার কারণে আসলে ওনার মাধ্যমে ওনার কাছে যেতে চাচ্ছি আর কি। উপরে আল্লাহ, উনি নিলে আমি যাব, না নিলে আমি যাব না বিদেশে, সেই মেন লোক কথা। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ দোয়া রাখেন। এই সবার জন্য দোয়া কামনা, আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।
ইন্টারভিউ শেষ, জি ভালো। 2 দিন পরিশ্রম করলেন, আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ ভালো, অনেক রেসপন্স পাইছি, অনেক ভালো রেসপন্স পাইছি, কিন্তু আরও আশা করেছি। ওকে, আর যারা আসতে পারে নাই, মিস করছে, যারা আসতে চায় তাদের জন্য কিছু বলেন। যারা আপনারা আসতে পারেন নাই তারা যদি চান আমাদের কর্ম অফিসে ওখানে যোগাযোগ করতে পারেন, অফিসে আমরা আছি, আপনাদেরকে দিয়ে পাবেন। আমরা যারা ইন্টারভিউ মিস করছেন তারা আমাদের অফিসে যোগাযোগ করবেন। তো অবশেষে শেষ হয়ে গেল আমাদের 2 দিনের ডেলিগেট ইন্টারভিউ। দেখতে পারতেছেন যে আমরা এখন সব কিছু গুছাইতেছি। ইনশাল্লাহ আবার নেক্সট টাইম যখন ডেলিগেট আসবে তখন আবার ইন্টারভিউর ব্যবস্থা হবে এরকম। আপাতত আজকে এই পর্যন্তই। অনেকেই জানেন যে আগামী 3 এবং 4 তারিখ আরও অন্য একটা এজেন্সির ইন্টারভিউ আছে। তো যদি আপনারা অনেকে মনে করেন যে এক জায়গায় ইন্টারভিউ দিলেই হইলো, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যে এজেন্সির মাধ্যমে ইন্টারভিউ দিবেন সেই এজেন্সিরই ক্যান্ডিডেট হয়ে যাবেন। আমি সবার কথা বলতেছি না, আপনাদের আগ্রহ থাকতে পারে, আপনাদের ইচ্ছা থাকতে পারে, আপনারা যেতে পারেন, আপনাদের যাওয়ার অধিকার আছে। কিন্তু যদি এমন কেউ থেকে থাকেন যারা আসতে চেয়েছিলেন, কোনো কারণে আসতে পারেননি, কিন্তু আসতে চান, মানে ইন্টারভিউটা ধরতে পারেন নাই, মিস করছেন, কিন্তু আমাকে ভালোবাসেন বা আমাকে পছন্দ করেন, আমার মাধ্যমে যেতে চান বা আমাদের এজেন্সির মাধ্যমে যেতে চান, আমাদের এজেন্সির ইন্টারভিউ কিন্তু আজকে শেষ হয়ে গেল। ওকে, আমাদের এজেন্সির ইন্টারভিউ আজকে শেষ হয়ে গেল, কিন্তু সুযোগ রয়ে যাবে। আপনারা যদি এরপরেও চান যে আমাদের মাধ্যমে যেতে, তাহলে জাস্ট আপনার ফাইল নিয়ে আমাদের অফিসে যোগাযোগ করবেন। অন্য এজেন্সির যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে যদি আপনারা যান, বারবার বলতেছি, তাহলে কিন্তু ওই এজেন্সির ক্যান্ডিডেট আপনি হয়ে যাবেন। ওকে, তাদের মাধ্যমে যাবেন। যদি আপনি আমাকে পছন্দ করেন বা আমাদের এজেন্সিকে পছন্দ করেন, আমাদের মাধ্যমে যেতে চান, তাহলে আপনি ইন্টারভিউ মিস করলেও আপনি আপনার ফাইল নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আজকে 29 তারিখ, আমাদের এখানে ইন্টারভিউ শেষ হয়ে গেল, আমরা সব গুছাইতেছি, চলে যাচ্ছি। 30 তারিখ একটু বন্ধ থাকবে, 1 তারিখ থেকে আবার পুনরায় অফিস খোলা। আর তাছাড়া মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ তো খোলাই আছে। তো আজকে এই পর্যন্তই, বা এবারের আয়োজনটা এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হচ্ছে। যারা অলরেডি এখানে আজকে এবং গতকালকে এবং আজকে ইন্টারভিউ দিয়েছেন, তাদের জন্য শুভকামনা রইল। যারা দিতে পারেন নাই, তাদের জন্য দরজা খোলা রইল, আপনারা যে কোনো সময় চলে আসেন। আর ইনশাল্লাহ যারা যাবেন, যাদেরকে আল্লাহ কবুল করবে, তাদের সাথে আমার দুবাইতে দেখা হবে। আর আমরা এই ডেলিগেট থেকে কারা কারা দুবাইতে গেল, কাদেরকে আমরা পেলাম, সবাইকে নিয়ে আবার আরেকটা ভিডিও হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো দেখা হচ্ছে দুবাইতে। আর যারা যেতে পারেন না, যারা ইন্টারভিউ দিতে পারেন না, তাদের সাথে দেখা হচ্ছে আমাদের অফিসে। আমি এখনও 1 মাস আছি। ওকে, পুরো জুলাই মাসটা আমি আছি। ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো প্রশ্ন জিজ্ঞাসায় বা ভিসার প্রয়োজনে, আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি। ওকে, তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।